আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় ক্যালেন্ডার 1971। অর্থাৎ 1971 সালের 1 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যেই ঘটনা প্রবাহগুলো পরীক্ষা আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েই আজকে আলোচনা করা হবে। চলেন শুরু করা যাক। আমরা যদি দেখি কখন থেকে বাঙালি জনতা পাকিস্তান সরকারের উপর ক্ষুব্ধ হয়ে ফেটে পড়ে, যখন 1971 সালের 1 মার্চ পাকিস্তান সরকার অধিবেশন স্থগিত ঘোষণা করে। তখন বাঙালি জনতা ক্ষুব্ধ হয় এবং তারা আন্দোলনে নামার প্রস্তুতি নেয়। তারই ধারাবাহিকতায় তাহলে 1 মার্চ কবে পাকিস্তান সরকার জাতীয় অধিবেশন স্থগিত ঘোষণা করে? 1 মার্চ জাতীয় অধিবেশন স্থগিত ঘোষণা করে এবং বাঙালিরা আন্দোলনে নামার প্রস্তুতি নেয় এবং আন্দোলনে নেমে পড়ে। এরপর এরই ধারাবাহিকতায় 2রা মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত বাঙালিরা বা বাংলার বীর জনতা অসহযোগ আন্দোলনের ডাক দেয়। তাহলে মুক্তিযুদ্ধে অসহযোগ আন্দোলন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিল? 2রা মার্চ থেকে 25শে মার্চ। এর মধ্যে 2রা মার্চে আরও কিছু ঘটনা ঘটে। 2রা মার্চে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাহলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে? 2রা মার্চ। যদি বলা হয় পতাকা দিবস কবে, তাহলেও 2রা মার্চ। যেহেতু 2রা মার্চ বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তাই 2রা মার্চকে বাংলাদেশের পতাকা দিবস বলা হয়। আমরা যদি জাতীয় পতাকা নিয়ে আরও একটু পড়াশোনা করি, সেটা হচ্ছে আমরা বুঝলাম যে 2রা মার্চ প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ। জাতীয় পতাকার 2জন ডিজাইনার রয়েছেন। প্রথম ডিজাইনার, আমরা জানি জাতীয় পতাকায় প্রথম ডিজাইনে বাংলাদেশে লাল সবুজ এবং তার সাথে বাংলাদেশের মানচিত্র ছিল। এই মানচিত্রময় জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস এবং এর পরবর্তীতে জাতীয় পতাকা মডিফাই করা হয় এবং জাতীয় পতাকা থেকে মানচিত্র উঠিয়ে দেওয়া হয় এবং এই জাতীয় পতাকা মডিফাইকৃত জাতীয় পতাকা বা বর্তমান জাতীয় পতাকা যেটা আছে, এই বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে পটুয়া কামরুল হাসান। তাহলে বর্তমান জাতীয় পতাকার ডিজাইনারকে? পটুয়া কামরুল হাসান। আমরা জানি পতাকা কি দিয়ে শুরু হয়েছে? প দিয়ে। তাহলে পটুয়াতেও প আছে, তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি। তাহলে 2রা মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকার হচ্ছে প্রথম ডিজাইনার শিবনারায়ণ দাস এবং বর্তমান ডিজাইনার হচ্ছে পটুয়া কামরুল হাসান। 2রা মার্চ আমরা জাতীয় পতাকা পাইলাম। এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার জাতীয় সঙ্গীত। তাই 2রা মার্চের পরের দিনই 3রা মার্চ এই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর উত্তোলন করেছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আসম আব্দুর রব। এটাও আমাদের মনে রাখতে হবে যে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন কে? তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব। বর্তমান ডাকসু ভিপিকে? সাদিক কাইয়ুম। আর তৎকালীন ডাকসু ভিপি ছিলেন আসম আব্দুর রব, যিনি জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন। এরপর আমাদের কি দরকার? জাতীয় সঙ্গীত দরকার। আমরা এর পরের দিনই 2রা মার্চের পরের দিনই 3রা মার্চ বাংলার ইতিহাসে প্রথম জাতীয় সঙ্গীতকে স্বীকৃতি দেওয়া হয় আমার সোনার বাংলা। আমার সোনার বাংলাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয় 3রা মার্চ, 1971 সালে 3রা মার্চ। আমার সোনার বাংলা কে লিখেছিলেন? আমার সোনার বাংলা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর কখন লিখেছিলেন? বঙ্গভঙ্গের সময়। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমার সোনার বাংলায় কি কি গুরুত্ব পেয়েছে? বাংলার প্রকৃতির কথা গুরুত্ব পেয়েছে। বাংলার প্রকৃতির কথা বর্ণিত হয়েছে আমার সোনার বাংলায়। 3রা মার্চ আমরা জাতীয় সঙ্গীত পাইলাম। জাতীয় সঙ্গীত পাওয়ার পর 19শে মার্চ যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে 19শে মার্চ গাজীপুরের জয়দেবপুরের বীর জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। সর্বপ্রথম তাহলে সশস্ত্র প্রতিরোধ কোথা থেকে এসেছিল? গাজীপুরের জয়দেবপুর থেকে। এবং এটা কত তারিখে হয়েছিল? 19শে মার্চ। তাহলে 19শে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে জয়দেবপুরের বীর জনতা।
প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে গাজীপুর তথা জয়দেবপুরের বীর জনতা। এরপর আমরা জানি 25শে মার্চ সেই ভয়াবহ কালো রাত্রি, যে রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর, বাংলার সাধারণ মানুষের ওপর অতর্কিত নির্মম হামলা চালায় এবং এই হামলায় হাজার হাজার শত শত মানুষ, বাংলার নিরস্ত্র সাধারণ মানুষ মৃত্যুবরণ করে। তাই 25শে মার্চকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা জানি আগে থেকে যে 25শে মার্চ হচ্ছে কালোরাত্রি দিবস, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যা দিবস হিসেবে 25শে মার্চকে স্বীকৃতি দিয়েছে, তাই গণহত্যা দিবস কবে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। 25শে মার্চ। এরপর 4 এপ্রিল, আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতিকে লেফটেন্যান্ট কর্নেল এম.এ.জি. ওসমানী। লেফটেন্যান্ট কর্নেল এম.এ.জি. ওসমানী 4 এপ্রিল 1971 সালের 4 এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়ায় বাংলাদেশের মুক্তি ফৌজ গঠন করেন। তাহলে যদি প্রশ্ন আসে মুক্তি ফৌজ কবে গঠিত হয়েছিল, মুক্তি ফৌজ গঠিত হয়েছিল 1971 সালের 4 এপ্রিল। মুক্তি ফৌজ কে গঠন করেছিলেন? মুক্তি ফৌজ গঠন করেছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি লেফটেন্যান্ট কর্নেল এম.এ.জি. ওসমানী। মুক্তি ফৌজ কোথায় গঠিত হয়েছিল? মুক্তি ফৌজ গঠিত হয়েছিল হবিগঞ্জের তেলিয়াপাড়ায়। হবিগঞ্জের তেলিয়াপাড়ায় মুক্তি ফৌজ গঠিত হয়েছিল। এরপর 10 এপ্রিল, 10 এপ্রিল বাংলার ইতিহাসে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। তাহলে মুজিবনগর সরকার কবে গঠিত হয়? 1971 সালের 10 এপ্রিল। আমরা একটু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জুলাই আন্দোলনের সাথে রিলেট করে পড়ব, তাহলে আমাদের মনে থাকবে ভালো। তাহলে মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। এখন যদি আমরা বলি অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়? অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8ই আগস্ট 2024। 8ই আগস্ট 2024। তাহলে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, আর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল 8ই আগস্ট 2024। এরপর সরকার গঠনের পর কি হয়? সাধারণত সরকার গঠনের পর শপথ গ্রহণ হয়। তাই 1971 সালে 17ই এপ্রিল 1971 সালে 17ই এপ্রিল শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান, তাহলে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কত তারিখে হয়েছিল? 1971 সালে 17ই এপ্রিল। আর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ কবে হয়েছিল? সেম 8ই আগস্ট। 8ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এরপর 18ই এপ্রিল কলকাতায় ডেপুটি হাই কমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 18ই এপ্রিল কলকাতায়। এরপর যদি আমরা যাই পহেলা আগস্ট খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে পহেলা আগস্ট দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। পহেলা আগস্ট দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। আমরা জানি দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন, এবং বলা হয় বিশ্বের ইতিহাসে প্রথম চ্যারিটি কনসার্ট হচ্ছে দ্য কনসার্ট ফর বাংলাদেশ, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধে জনমত গড়ে তোলা এবং আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সংগঠিত হয়েছিল। এর উদ্যোক্তা ছিলেন ভারতের পণ্ডিত রবিশঙ্কর, সেতারাবাদক পণ্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসন, এবং এটা অনুষ্ঠিত হয়েছিল, দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মেডিসন স্কোয়ার গার্ডেনে, যুক্তরাষ্ট্রের মেডিসন স্কোয়ার গার্ডেনে, এবং জর্জ হ্যারিসনের বাসা ছিল হচ্ছে যুক্তরাজ্যে। এরপর 15ই আগস্ট বাংলার জনতা, সাধারণ মানুষ অপারেশন জ্যাকপট সংগঠিত করেছিল। অপারেশন জ্যাকপট কি? অপারেশন জ্যাকপট হলো পাকিস্তান হানাদার বাহিনীর যে জাহাজগুলো আছে, এই জাহাজগুলো ধ্বংস করা হয়েছিল। প্রায় অর্ধশতাধিক জাহাজ ধ্বংস করা হয়েছিল, অর্ধশতাধিক জাহাজের উপর আক্রমণ করা হয়েছিল। এই অপারেশন জ্যাকপটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করলো সেটা হচ্ছে অপারেশন জ্যাকপটকে বলা হয় আত্মঘাতী অপারেশন। কেন আত্মঘাতী অপারেশন বলা হয়? কারণ এই অপারেশন জ্যাকপটে তখন তো বাংলার মানুষরা বম, মাইন এগুলোর সাথে খুব বেশি পরিচিত ছিল না, বা
এগুলো কিভাবে বিস্ফোরণ ঘটায় তাও জানা ছিল না। তাই কি করত, তাই তারা তাদের গায়ের মধ্যে এই বম মাইনগুলো বেঁধে জাহাজের উপর ঝাঁপিয়ে পড়ত এবং বিস্ফোরণ হতো এবং তারাও মারা যেত এবং জাহাজও ধ্বংস হতো। তাহলে কতটা বীর, কতটা মনের মধ্যে সাহস থাকলে এই অপারেশন সংগঠিত করা সম্ভব হয়েছিল। এবং এর মাধ্যমে অর্ধ শতাধিক জাহাজ ধ্বংস করা হয়েছিল এই অপারেশন জ্যাকপটের মাধ্যমে। অপারেশন জ্যাকপট তাহলে কত তারিখে সংগঠিত হয়েছিল? 15ই আগস্ট। এটা আমরা মনে রাখতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল 1975 সালের 15ই আগস্ট, আর অপারেশন জ্যাকপট সংগঠিত হয়েছিল 1971 সালের 15ই আগস্ট। এরপর 21শে নভেম্বর ভারতের মিত্র বাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনী মিলে গঠিত হয়েছিল যৌথ বাহিনী। তাহলে সশস্ত্র বাহিনী গঠিত হয়েছিল কবে? সশস্ত্র বাহিনী গঠিত হয়েছিল 21শে নভেম্বর, এবং এই 21শে নভেম্বরকে বাংলাদেশের সেনা দিবস বলা হয়। 21শে নভেম্বর। তাহলে সেনা দিবস কবে? সেনা দিবস হচ্ছে 21শে নভেম্বর। এরপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে 6ই ডিসেম্বর। 6ই ডিসেম্বর প্রথম ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল। 6 ডিসেম্বর কি ঘটেছিল? ভুটান প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল ভুটান। তাহলে বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল কোন দেশ? ভুটান। এই একই তারিখে 6ই ডিসেম্বরেই ভারত ও বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল, কিন্তু ভারতের আগে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল। তাই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল কে? ভুটান। 6 ডিসেম্বর আরও একটা ঘটনা ঘটে। 6 ডিসেম্বর প্রথম যশোর জেলা, কোন জেলা? যশোর জেলা মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টর ছিল? মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টর ছিল। 8 নম্বর সেক্টর। তাহলে 8 নম্বর সেক্টর বা যশোর জেলা 6 ডিসেম্বর প্রথম হানাদার বাহিনী থেকে শত্রু মুক্ত হয়েছিল। এরপর আমরা জানি 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের উপর নির্মম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনীরা, এবং 14ই ডিসেম্বরকে বলা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। এরপর আসে ফাইনালি সেই দিন 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, এবং 16ই ডিসেম্বরের মাধ্যমে এক 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনী থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এটাই ছিল ক্যালেন্ডার 1971। এর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।